12 তারিখ যদি এই নির্বাচনে যদি আমাদের আব্দুর রব তালুকদার হাত পাকা প্রতীকে বিজয় করতে পারি, তাহলে এই এলাকার মানুষ শান্তি পাবে দুনিয়াতে এবং সর্বদিক থেকে। আর নীতি আদর্শ ইসলাম যেহেতু এটা ধারণ করলে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। এই জন্য আপনি যদি এরকম নেতা আপনাদের নেতৃত্ব থাকে আর তার সঙ্গে যদি নীতি আদর্শ জড়িয়ে থাকে, তাইলে সেখানে শুধু মানুষ নয়, যে বক্তা আপনারা শুনতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, একটা কুকুরও যদি অসুবিধায় থাকে, না খেয়ে মারা যাওয়ার উপক্রম হয়, আমাকে জবাবদিহি করতে হবে। তা আমি অনেক আগ থেকেই শুনেছি, আমি জেনেছি, এর জন্যই আব্দুর রব তালুকদার সাহেবকে আমরা হাত পাকা প্রতীকের এমপি হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ। আজকে সে বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলন পীর সাহেব হুজুর চরবড়াই কথা বলতে তার মুখে বারবার বেজে আসছিল, কারণ সে তো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না, এই নামের সাথেও সম্পৃক্ত ছিল না। এই জন্য নতুন নামটা বারবার বলতে বলতে এক সময় দেখবেন আল্লাহর রহমতে এই নামটা তার মুখ থেকে বেধড়কভাবে নিয়ম ছাড়া ছুটতে থাকবে। সেই হিসাবে আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে কথাই বলবো। 53-54 বছর স্বাধীনতার পরে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল, এদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে এদের থেকে আমরা কোনো নতুন কমিটমেন্ট, এটা আমাদের নতুনভাবে কোনো উন্নয়নের ফুলঝুরি, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। বিধায় আমি সর্বশ্রেণীর পেশার আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে এবং সংখ্যালঘু আমার যারা রয়েছেন সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা 12 তারিখ যদি এই নির্বাচনে যদি আমাদের আব্দুর রব তালুকদার হাত পাকা প্রতীকে বিজয় করতে পারি, তাহলে এই এলাকার মানুষ শান্তি পাবে দুনিয়াতে এবং সর্বদিক থেকে। আর নীতি আদর্শ ইসলাম যেহেতু এটা ধারণ করলে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। এই জন্য আমি সমস্ত আমাদের নেতা কর্মী মুহিব্বিন সকল শ্রেণীর পেশা মানুষদেরকে বলবো যে আমাদের সময় কিন্তু বেশি নাই, আমাদের রাত্র দিন এখন সেইভাবে হিসাব করে চললে হবে না। আমার ভাইদের কাছে যেতে হবে, আমার মা বোনদের কাছে যেতে হবে, সকলকে বুঝিয়ে শুনিয়ে হাত পাকা প্রতীকের পক্ষে ভালো মানুষ আব্দুর রব তালুকদারকে বিজয় করার জন্যে আমরা আল্লাহর ফজলে অবিরাম চেষ্টা করব। এরকম নিয়াত কে কে করতে পারি আল্লাহ